দর্শক, বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো কভার করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। রেজওয়ান, আপনার কাছে জানতে চাই, আর্জেন্টিনা দল নিয়ে অবশ্যই মায়ামিতে যে তাদের উচ্ছ্বাস আমরা দেখছিলাম সেটা কতটা আসলে আনন্দ, কতটা পাশাপাশি কেপ ভার্দের ভাজিনিওর কি খবর? ধন্যবাদ আপনাকে শরীফ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মায়ামি স্টেডিয়ামের সামনে এবং বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু গুঁড়ি গুঁড়ি, এবং সকাল থেকে আসলে বেশ কিছু বৃষ্টি হয়েছে, এটাও কিন্তু সত্য যে, এবং যে কারণে আসলে আবহাওয়া নিয়ে খুব প্রেডিক্ট করা যাচ্ছে না। আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও কালকে ম্যাচ ডেতে এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া পূর্বাভাস তেমনটাই বলছে, এবং বৃষ্টির চেয়েও আসলে ভয়ঙ্কর এখানকার বজ্রপাত এবং প্রচণ্ড আসলে বিদ্যুৎ চমকানোর যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু আসলে ভয়ঙ্কর। এবং ফ্লোরিডা কিন্তু এমনিতেই আসলে সাইক্লোন প্রবণ এলাকা, এবং সেই কারণে এই সামার সময়টা আসলে প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হয়ে থাকে। আর দলের কথা যদি বলি, আর্জেন্টিনা এবং কেপ ভার্দে দল, সকালে কেপ ভার্দে দল আনুষ্ঠানিক অনুশীলন করে ফেলেছে, এবং কেপ ভার্দে দলের অনুশীলনে আমরা গিয়েছিলাম, দেখেছি তাদের পুরো দল কিন্তু ফুরফুরে মেজাজেই আছে। এবং কেননা তাদের জন্য আসলে ইতিহাস, এটা আসলে প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসে এই রাউন্ড অফ 32-তে এবং নকআউট পর্বে পৌঁছে গেছে, সেটা একটা তাদের জন্য ইতিহাস। আর আর্জেন্টিনা দলের কথা যদি বলি, তারা গতকাল রাতে কিন্তু মায়ামিতে এসে পৌঁছেছে, এবং মায়ামিতে এসে পৌঁছার পর তারা কিন্তু আজকে অনুশীলন করবে এবং সংবাদ সম্মেলন করবে। অনুশীলনটা হবে আর্জেন্টিনার ইন্টার মায়ামির প্র্যাকটিস সেন্টারে, যেখানে আসলে কেপ ভার্দে অনুশীলন করেছে, সেটি মূল স্টেডিয়াম, তার সঙ্গের স্টেডিয়ামে প্র্যাকটিস সেন্টারে হবে আর্জেন্টিনা দলের অনুশীলন। আর সংবাদ সম্মেলন হবে ঠিক আমার পিছনে যে মায়ামি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, যেটি হার্ড রক স্টেডিয়াম নামে পরিচিত, সেখানেই কিন্তু সংবাদ সম্মেলন হবে এখানকার সময় দুপুর 2:45-র সময়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 1:45-র দিকে। এবং সব তারপর পরই কিন্তু কেপ ভার্দে দল অনুশীলন করবে। এবং এই ম্যাচটা নানা কারণে আলোচিত। আপনি জানেন যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির 100তম ম্যাচ আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর, সেটি কিন্তু একটা ল্যান্ডমার্ক ম্যাচ হতে চলেছে তার জন্য এবং পুরো দলের জন্যই। তার হাত ধরেই কিন্তু আর্জেন্টিনা কিন্তু একদম ঘুরে দাঁড়িয়েছে এবং দারুণভাবে কিন্তু আসলে পারফর্ম করছে, এবং একের পর এক বৈশ্বিক সাফল্য কিন্তু পেয়ে যাচ্ছে। আর আর্জেন্টিনার দলও কিন্তু আমার ধারণা খুব কনফিডেন্ট প্রথম 3 ম্যাচ গ্রুপ পর্বে জেতার পরে। এবং রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে কেপ ভার্দে এই ম্যাচে অঘটন ঘটাতে পারে, কিন্তু সম্ভাবনার বিচারে, সব কিছুর বিচারে কিন্তু আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে থাকবে। শরীফ। রেজওয়ান, ধন্যবাদ অনেক আপনাকে। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করতে যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামান জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত খবর।